এভরিবডি, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর দেখো চায়ের কাপ সঙ্গে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বকবক করতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট বিন্দাস আছো। তো আমরা খুব একটা ভালো নেই, কেন কি তার একটাই কারণ হচ্ছে আমাদের ঠিক 2 বাড়ি আগে করোনা পজিটিভ পাওয়া গেছে। আর বাড়িতে অনেকদিন ধরে ওনারা অসুস্থ ছিলেন। তার মধ্যে কালকে সকালবেলায় তো যাই হোক, কালকে সকালবেলায় এই রিপোর্টটা আমরা এই ঘটনাটা আমরা জানতে পেরেছি। বুঝতেই পারছো কীরকম অবস্থায় আছি আমরা এখন। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কি কাজকর্ম আছে না আছে সেটা সব দেখাচ্ছি। আর আজকে আমি সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করেছি, এখন 6:30 বাজে। এখন চাটা খেয়ে নিচ্ছি, তারপরে চলো। খাওয়া হয়ে গেছে, আর চলো এখন মা কি বানাচ্ছে সেটা আগে দেখে নিই। রান্নাঘরে চলে এসেছি, আর মা এখানে ভাজছে চিড়ে। তো ছাকা তেলে চিড়ে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছে রাইস ব্র্যান অয়েল। এটা গরম হয়ে যাওয়ার পর তারপর মা চিড়েটা ভেজে নেবে। এটা একটু গরম হোক। তো দেখো এই যে মা মেখে নিচ্ছে, এখানে আছে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে চিড়ে ভাজা। সবগুলোকে মা আর কি দিয়ে মাখছো এখানে? লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ লবণ দিয়ে দিল মা, আর এখানে গোলমরিচের গুঁড়ো দেবে এখন। তো এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে তোমরা খেতে পারো বাড়িতে, ভীষণই সুন্দর লাগে খেতে। বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে এটা খেতে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। চলো দেখি এবার ভাই কি বলছে খেয়ে তোমাদেরকে দেখো। আমার ভাই এখানে খাচ্ছে। কি রে ভাই, কেমন হয়েছে? দারুণ হয়েছে, ঠিক আছে। বাহ, গোলমরিচের গুঁড়ো, লবণ। আর ও এখানে কাজ করছে ওর অফিসের। তো চলো আমিও খেয়ে নিই, খাওয়াটাকে এনজয় করি, আর তোমাদেরকে রিভিউ দিই যে কেমন হয়েছে। আমারটাও নিয়ে আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো, এটা এখন খাবো। এটা খেতে খুবই টেস্টি হয়, তোমরাও বানিয়ে খেতে পারো। দেখালাম তো কিভাবে বানাতে হয়। সন্ধ্যেবেলায় এরকম একটু স্ন্যাক্স হলে ভালোই লাগে খেতে। পাঁপড় ভাজা দারুণ। টক। তুমি খাবে না? তো চলো এটা এনজয় করি আমি। আর
তারপরে ডিনারে কি হচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে। তো এখন মা ভাত বসাতে চলে এসছে রান্নাঘরে, আর এখানে চালটা ধুয়ে নিচ্ছে। তো তারপরে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবে। চালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আগে মা, তারপরে ভাতটা বসিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এখন বাজে 10টা, আর এখন এই 10টার সময় আমরা ফুল ফ্যামিলি ডিনার করতে বসবো। তো চলো দেখি আজকে ডিনারে কি। তো দেখো, এখানে আছে লাউয়ের খোসা ভাজা, তারপরে আলুর ডাল আর বাঁধাকপির ঘন্ট। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। আর এই দেখো, এখানে মা পাঁপড় ভেজে আনলো এখন, আর এখন আমরা খাবারটা খাবো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমার পুরো ফ্যামিলির খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটু সিরিয়াল দেখবো, আর সিরিয়াল দেখার পরে তারপরে শোবো। তো তোমাদেরকে এখনই আমি গুড নাইট বলবো, আর ব্লগটাকেও আমি এখানেই শেষ করবো, কেন কি না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর একটু সাবধানে থেকো। তোমরা তো শুনতেই পেলে আজকে আমাদের এখানে কীরকম কী হয়েছে, আজকে না কালকে থেকেই হয়েছে। তো আজকে একটু কাজের জন্য আমি বাইরে বেরিয়েছিলাম, আর দেখলাম যে কেউ কোনো রকম মাস্ক ইউজ করছে না, বাচ্চারা বাইরে খেলে বেড়াচ্ছে। তো এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য রেখো, যখন বাইরে বেরোবে অবশ্যই মাস্ক ব্যবহার করো, একটু ডিস্টেন্স মেনটেন করে কাজ করার চেষ্টা করো, কেন কি বাইরে তোমাদেরকে কাজের জন্য বেরোতেই হবে। তো সবাইকে আমার সেটাই মেসেজ থাকবে যে বাইরে যখন বেরোচ্ছ তখন প্লিজ একটু মাস্কটা ব্যবহার করো, আর বাড়িতে এসে একটু স্যানিটাইজেশন যে পর্বটা থাকে সেটা একটু ভালো করে করো, যাতে নিজেরা একটু সুস্থ থাকো, নিজের পরিবারটা একটু সুস্থ থাকে। কেন সামনেই দুর্গাপুজো, আর এটা হচ্ছে বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব। তো সেইটাকে যেন আনন্দ করে, বাড়িতে হলেও যেন আনন্দ করে সবাই কাটাতে পারে। আর প্লিজ যাদের কোনো প্রয়োজন পড়বে না তারা প্লিজ প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরিও না, এইটুকুনি। আর করোনাকে লাইটলি নিও না। তো ব্যাস এখানেই আমি শেষ করবো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতন এখানেই শেষ করবো, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড বাই।